আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা সবাই খুব ভালো আছি। তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠে দেখছি এরকম মেঘ করেছে, প্রচুর মেঘ। মা চা করে দিল, চা খেলাম। চা খেয়ে এখন এই যে একটু বাড়ির বাইরেটা বেরিয়ে এই যে ভিডিও করছি। প্রচুর মেঘ করেছে, কিন্তু বৃষ্টি হবে কি আমি জানি না। আর রোশনিও উঠে পড়েছে। এখন বাজে প্রায় ওই 8:30 মতো। তো চা খাওয়া হয়ে গেছে, মা বলছে যে রুটি করবে। তো রুটি বলতে আর কি ওই চালের আটার রুটি, খুমির করে যে চালের আটার রুটি হয়। অ্যাকচুয়ালি আমি রুটিটা খেতে খুব ভালোবাসি। তো মা বললো তাহলে একটু বানাই, সবারই খাওয়া হবে। তো মা খুমিরটা করে রেখে দিয়েছিল। আমি উঠে যাওয়ার পর মা বললো তাহলে একটু বেলে দিলে মায়ের হেল্প হবে। তো এখন আমি এই রুটিটা একটু করে নেবো মায়ের সাথে, মাকে একটু হেল্প করাও হবে আর মায়ের সাথে অনেক গল্পও হবে। আর তারপর আমরা রুটি টুটি করে না, এখানে মানে পাশেই আর কি, সবাই মিলে মানে দিদিরা আসছে, দিদিদের ছেলে মেয়েদের সবাইকে নিয়ে এখানে সব গল্প করছিলাম দিদিদের সাথে। অ্যাকচুয়ালি সামার ভ্যাকেশনের ফুল মজা নিচ্ছি আমি এখানে। তো মানে বাচ্চারাও আছে প্লাস বাচ্চার মায়েরাও আছে। বাচ্চার মায়েরা তাদের মতো গল্প করছে আর বাচ্চারা বাচ্চাদের মতো আনন্দ করছে। তো এখানে সবাই খেলতে খেলতে আর কি একটু যেহেতু ম্যাঙ্গো সিজন এখন, তো একটু মানে এই যে আম কেটেছে আর ওই যে জুস, ম্যাঙ্গো জুস দিচ্ছে, তো ওরা খেয়ে আর কি খেলছিল আর কি। তো খেলতে খেলতে অনেকটাই সময় হয়ে গেছে, এখন বাজে প্রায় বেলা হয়ে গেছে 12টা, 12:30। তো এখন হঠাৎ ইচ্ছা করলো যে গাছে গিয়ে আম পারি। আর গাছে এত হিমসাগর আম হয়েছে, মানে কি বলবো, যে যার মতো ইচ্ছা মতো পেরে নিয়ে চলে যাচ্ছে। আমাদেরই পারা হচ্ছে না। তো আব্বু বললো চলো গিয়ে সবাই মিলে আম পাড়ি। তো আমি, দিদি, দিদির ছেলে, আমার মেয়ে সবাই মিলে গিয়ে বাগানে আম পাড়তে গিয়েছিলাম। তো দুটো গাছ আছে, একটা হিমসাগর একটা চাটুর্যে। চাটুর্যেটা মোটামুটি এর আগেই পাড়া হয়ে গেছে আমরা যাওয়ার আগে। হ্যাঁ, হিমসাগরটা বাকি ছিল, এই আমরা গিয়ে মানে সব পারলাম। সব বলতে এখনও অনেকটা আছে গাছে, এখনও সব পারতে পারিনি, নিজেরগুলো যতটুকু হয়েছে ততগুলো পেরেছি। তো আমটাম পেরে দুপুরবেলা গিয়ে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে এখন বেরিয়েছি একটু সিঙ্গুরে, যাব হচ্ছে একটু শপিং করতে। আর আকাশটা দেখছেন সারাদিন মানে কত রকমের মানে রূপ ধারণ করছে, একবার মেঘ একবার রোদ। আবার এখন মানে মেঘও আছে আবার রোদও আছে। এখন বাজে 5টা, কিন্তু দেখে মনে হবে না, যেন মনে হবে এই 3টে 3:30 বাজে, প্রচুর রোদ। তো আমরা বেরিয়েছি সিঙ্গুরে একটু কেনাকাটা করতে যাব। আর টোটো করে যেতে রোশনির যে কী আনন্দ হয় কোথাও, রোশনি সেটা মানে কি বলবো, ভাষায় প্রকাশ করতে পারবে না, রোশনির খুব আনন্দ। আর এই যে মাঠটা দেখছেন, এই মাঠটার সঙ্গে অনেক স্মৃতি জড়িয়ে, কারণ যখন প্রাইমারি স্কুলে পড়তাম তখন আমাদের মানে শীতকালে যে স্পোর্টস হয় ওই মাঠটাতেই নিয়ে আসতো আমাদেরকে স্পোর্টসের সময়। আর কামারকুণ্ডু তো এখন অনেক চেঞ্জ হয়ে গেছে। এই ব্রিজটা হওয়ার পর থেকে এখন ওইদিকে মানে কামারকুণ্ডু স্টেশন, ব্রিজ, অনেক লুক চেঞ্জ হয়ে গেছে। তখন এরকম ছিল না, এখন গিয়ে তো চিনতেই পারি না। আর এই ব্রিজটা হয়ে তো কামারকুণ্ডুর লুকটা আরও চেঞ্জ হয়ে গেছে। আর মানুষ যেতেও সুবিধা হয়েছে, কারণ কামারকুণ্ডু গেট যারা যারা ক্রস করছে তারা সবাই জানতো যে কতক্ষণ মানে ওয়েট করতে হতো গেটে, অনেকক্ষণ করে, মানে অনেক মেল পাস হতো আর অনেকক্ষণ করে ওয়েট করতে হতো। তো এই ব্রিজটা হয়ে মানুষের খুবই উপকার হয়েছে। হয়েছে অনেক দিনই হয়ে গেল প্রায়। আর এখান থেকে স্টেশনটাও খুব সুন্দর, ভালো ভিউ আসে, খুব সুন্দর দেখতে লাগে। আর আমরা যাচ্ছি তো টোটো করে, টোটো করেই ফিরবো। তো চলে এসেছি কথা বলতে বলতে স্টাইল বাজারে, সিঙ্গুর স্টাইল বাজার আশা করছি কম বেশি সবাইয়েরই জানা। তো এখন প্রায়ই আসি স্টাইল বাজারে, এখানের কালেকশন খুব ভালো লাগে আমার। তো ফার্স্টে এসে যেটা মেয়েদের ক্রাশ শাড়ি দেখছি আমি। তো শাড়ি দেখতে দেখতে আর কি মানে ভাবছি যে শাড়ি নেবো না চুড়িদার নেবো, এরকম ভাবছি। তো শাড়ি মোটামুটি ভালোই ছিল, সুতির শাড়িও ছিল, তাঁতও ছিল, সব রকমই ছিল। তো শাড়ি ওখানে দেখা হয়েছে মোটামুটি, এখন যাচ্ছি রোশনির জন্য ওর উপরে। রোশনির তো ড্রেস নিতেই হবে, নাহলে মাথা খারাপ করে দেবে। আর এখানে মানে ড্রেস ছাড়াও দেখছি, বাচ্চাদের ড্রেস ছাড়াও অনেক কিছু জিনিস আছে, যেমন কন্টেনার আছে, কন্টেনার সেট আছে, বাচ্চাদের খেলনার সেট আছে, ডিনার সেট আছে, এই ধরনের জিনিসও এখানে রাখা আছে দেখছি। তো রোশনির জামা আমাদের সব কিছু কেনাকাটা করে নিয়ে এখন যাচ্ছি মোমো খেতে। সিঙ্গুরে হচ্ছে সাত মন্দির তলায় অরূপের মোমো প্রচুর ফেমাস, সবাই মানে যারা সিঙ্গুরের সাইডে থাকে তারা সবাই জানে, কম বেশি সবাই খায়, খুব ফেমাস, খুব সুন্দর খেতে। আর আমি যখন আব্বুদের বাড়ি যাই তখন তো মানে মিস করবোই না, মোমো খেতেই হবে। তো এখন যাচ্ছি এই যে হেঁটে হেঁটে সাতমণিতলায় একটু মোমো খাওয়ার জন্য। অ্যাকচুয়ালি পার্সেল করে নিয়ে চলে যাব, কারণ এখন ওখানে দাঁড়িয়ে অত গরম খাওয়া যায় না, আর রোশনি তো খেতে পারবে না দাঁড়িয়ে দাঁড়িয়ে, ওই জন্য পার্সেল করে নিয়ে বাড়ি চলে যাব।
আর মোমোর পাশে ওখানেই আর কি ওই ধোসা ইডলি ধোসারই মানে একই সাথে দোকান খুলেছে। আর ভাবছি ধোসাও নেবো, কারণ অনেকদিন ধোসাটাও খাওয়া হয়নি, খেতে ইচ্ছা করছিল। তো মোমো ধোসা নিয়ে এখন এই যে আমরা অরুণ আইসক্রিম নিচ্ছি। রোশনি এই ফার্স্ট টাইম অরুণ আইসক্রিম খাবে, ভাইরাল যে অরুণ আইসক্রিম। আমরা সবাই ফার্স্ট টাইম ট্রাই করব। তো আর এখানে দেখছি পাশে জাম বিক্রি হচ্ছে, দেখে আমার খুব খেতে ইচ্ছা করছিলো, কিন্তু রাত্রিবেলা বলে আর নিলাম না। তো সব কিছু কেনাকাটা করে এখন এই যে সিঙ্গুর বাস স্ট্যান্ডে বসে আছি। আর সিঙ্গুর মানেই সবসময় জ্যাম আর জ্যাম, এত জ্যাম কি বলবো। এখন বাজে প্রায় 8:30। তো এখনও আমাদের টোটো আসেনি, ফোন করেছি আসছে। তো এলেই আমরা চলে যাব বাড়ি, গিয়ে একটু রেস্ট নেবো, তারপরে হচ্ছে রাত্রের খাওয়া দাওয়া। তো রাত্রের খাওয়া দাওয়া মনে হয় আর করতে পারবো না। বাড়িতে এসে যেগুলো কিনেছিলাম এইগুলোই এসে বার করছি, তখন প্রায় 9:30 বেজে গেছে। মোমো ধোসা, আর এই ধোসার যে চাটনিটা দিয়েছিল না, একদম বাজে, মানে করতেই পারে না। অ্যাকচুয়ালি এটা চেন্নাইয়ের জিনিস, চেন্নাই ফেমাস, মানে ওরাই ভালো বানাতে পারে। তো এইসব এখন খাবো আমরা, খেয়ে জানি না আজকে রাত্রে ডিনার কটাই করব। তো এখন বাজে প্রায় কিন্তু 12:30 মতো। এখন আমাদের এই খাওয়া দাওয়া করে জাস্ট এই একটু আইসক্রিম খাবো, আইসক্রিম খেয়ে ঘুমিয়ে পড়বো। অ্যাকচুয়ালি অরুণ যে আইসক্রিমগুলো এনেছিলাম ওগুলো মানে আনার সঙ্গে সঙ্গেই খেয়ে নিয়েছিলাম, কারণ ওরা বলেইছিল যে এগুলো মানে থাকবে না, গলে যাবে। তো ওগুলো আনার সঙ্গে সঙ্গেই আমরা খেয়ে নিয়েছিলাম। আর এই বারটা যে এনেছিলাম এটা রেখে দিয়েছিলাম ডিপ ফ্রিজে। এটা এখন এই খাওয়া দাওয়া করে খাচ্ছি, সবাই মিলে একটু খাবো, অল্পই খাবো, কারণ এমনি আজকে অনেক খাওয়া দাওয়া হয়ে গেছে। তো আজকে সারাদিনের ব্লগটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই আমায় কমেন্ট করে জানাবেন। আর এরকম আরও ভালো ভিডিও দেখতে চাইলে আমায় কমেন্ট করে জানাবেন। তো আজকের মতো এইটুকুই, আর নেক্সট ব্লগে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। কেমন লাগলো কিন্তু অবশ্যই জানাবেন, আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন।